বাংলাদেশ এবং সৌদি আরবকে যেই বার্তা দিল ইরান। কোরআন তেলাওয়াতের মাধ্যমে বাংলাদেশ এবং সৌদি আরবকে যেই বার্তা দিল ইরান, চলুন আমরা সকলেই দেখে আসি। قد كان لكم آية في فئتين التقتا। খামেনির জানাজায় সৌদি প্রতিনিধি দল কফিনের সামনে এগিয়ে যেতেই কোরআনের এই আয়াত তেলাওয়াত করা হয়। শুনতে এটি সাধারণ তেলাওয়াত মনে হলেও এখানে লুকিয়ে ছিল ইরানের বড় এক বার্তা, কারণ আয়াতটি ছিল বদরের যুদ্ধের স্মৃতি জড়ানো সূরা আলে ইমরানের 13 নম্বর আয়াত। فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثل। তেহরানের গ্র্যান্ড মুসাল্লায় সেদিন ছিল শোকের ভারী পরিবেশ। সামনে রাখা ছিল ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের নিহত সদস্যদের মরদেহ। তবে এই জানাজা শুধু বিদায়ের অনুষ্ঠান ছিল না, সেখানে 30টির বেশি দেশের প্রতিনিধি ও বিভিন্ন সংগঠনের নেতারা শ্রদ্ধা জানাতে আসেন। প্রতিটি দেশের প্রতিনিধি দল শ্রদ্ধা জানাতে গেলে তখন তাদের জন্য আলাদা আলাদা কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়। আর সেখানেই সবচেয়ে বেশি আলোচনায় আসে সৌদি আরব ও বাংলাদেশ। সৌদি প্রতিনিধি দলের জন্য যে আয়াতটি পাঠ করা হয় সেটি বদরের যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরে। ইতিহাসে বদর এমন এক যুদ্ধ যেখানে মুসলিম বাহিনীর সংখ্যায় ও সামরিক শক্তিতে অনেক কম ছিল, তবুও তারা বড় বাহিনীর বিরুদ্ধে বিজয় পায়। এই যুদ্ধ আবার হয়েছিল বর্তমান সৌদি আরবের ভূখণ্ডেই। তাই প্রশ্ন ওঠে, সৌদিকে এই আয়াত শোনানো কি শুধু সম্মানের ইঙ্গিত ছিল, নাকি এর ভেতরে ছিল সূক্ষ্ম খোঁজা? কারণ সাম্প্রতিক যুদ্ধের সময় সৌদি আরবের অবস্থান নিয়ে নানা আলোচনা হয়। কেউ বলছেন রিয়াদ সরাসরি যুদ্ধে নামেনি, আবার কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে তারা নীরবে যুক্তরাষ্ট্রের অবস্থানের কাছাকাছি ছিল। সেই প্রেক্ষাপটে বদরের আয়াত সৌদির সামনে পাঠ করা অনেকের কাছে কাকতালীয় মনে হয়নি, বরং এটি যেন ছিল ইরানের নীরব ভাষা, সংখ্যা বা শক্তি নয়, শেষ কথা বলে অবস্থান ও বিশ্বাস। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। অন্যদিকে বাংলাদেশের প্রতিনিধি দল যখন খামেনির কফিনে শ্রদ্ধা জানাতে এগিয়ে যায়, তখন বাংলাদেশের জন্য তেলাওয়াত করা হয় সূরা আল আহজাবের 23 নম্বর আয়াত। من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نحبه ومنهم। এই আয়াতে বলা হয়েছে মুমিনদের মধ্যে কেউ কেউ আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার সত্যে পরিণত করেছে, কেউ নিজেদের শপথ পূর্ণ করেছে, আর কেউ এখনো অপেক্ষায় আছে, কিন্তু তারা অঙ্গীকারে কোনো পরিবর্তন আনেননি। এই আয়াতের পেছনেও আছে যুদ্ধ, অঙ্গীকার ও অবিচল থাকার ইতিহাস। উহুদের যুদ্ধের সময় কিছু সাহাবী অঙ্গীকার করেছিলেন তারা যুদ্ধক্ষেত্র থেকে পালাবেন না। শেষ পর্যন্ত কেউ কেউ শহীদ হয়ে সেই অঙ্গীকার পূরণ করেন। তাই বাংলাদেশের সামনে এই আয়াত পাঠ করাকে অনেকে দেখছেন সম্মান, বিশ্বাস ও অটল অবস্থানের প্রতীক হিসেবে। হামাস, হিজবুল্লাহ, হুতি, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ, ইরাকের হাশদ আল শাবি ও তালেবানের জন্য নির্বাচিত আয়াতগুলোর সুর ছিল একেবারে আলাদা। সেখানে ছিল শহীদ, অঙ্গীকার, ধৈর্য ও বিজয়ের ভাষা। যেন ইরান তাদের বলছে, এই পথ কঠিন, কিন্তু এই পথেই সম্মান ও প্রতিরোধের পরিচয়। অন্যদিকে রাশিয়া, চীন, ভারত ও মিশরের জন্য সুর ছিল অনেক শান্ত। সেখানে যুদ্ধের চেয়ে বেশি ছিল ন্যায়, আশ্বাস ও পুরস্কারের বার্তা। এই পুরো আয়োজন দেখিয়েছে ইরান শুধু জানাজা করেনি, তারা কোরআনের আয়াত দিয়ে এক ধরনের কূটনৈতিক মানচিত্র এঁকেছে। কে কোথায় দাঁড়িয়েছে, কে কাছাকাছি ছিল, কে ছিল। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।